প্রিয় ভিউয়ার্স, আজ দেখাবো মাওয়া টোল প্লাজায় কীভাবে টোল দিতে হয়, বাইকের টোল কীভাবে দিতে হয় এবং ওখানে কী টোল গ্রহণ করে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা বাইকে যাচ্ছি। আসলে বাইকের জন্য আলাদা একটি লেন আছে। এটা টোল প্লাজার একটু আগে থেকে বামের সাইড কেটে ঢুকে যেতে হয়। তারপরে মেন রোডে পাশ দিয়ে একটা বাইক লেন করা আছে, জাস্ট শুধু বাইকের জন্য এই লেনটা। এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে বাইকারদের জন্য, কোনো ঝামেলা পোহাতে হয় না। বাইকের জন্য আলাদা একটি লেন, আর প্রাইভেট কার, ট্রাক, মাইক্রো এদের জন্য আলাদা একটি লেন থাকে। দেখতে পাচ্ছেন অলরেডি এগিয়ে যাচ্ছি। টোল প্লাজা দেখা যাচ্ছে দূরে। আমরা টোল প্লাজার খুব কাছাকাছি। আমার সামনে একটি বাইক আছে। এখন তেমন একটা জ্যাম নেই, কারণ সিজনালি এখন কোনো অকেশন না, যার জন্য এখন জ্যামটা একটু কম। আমার সামনে কয়েকটি বাইক আছে অনলি, তার পিছনে আমি। অলরেডি আমরা টোল প্লাজার নিচে, আমার সামনে কয়েকটি বাইক, আমি ওখানে ঢুকে যাব। অলরেডি আমি লাইনের পিছনে আছি, দেখতে পাচ্ছেন। এই টোল প্লাজায় কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জায়গায় ডেট স্পটেই মারা গেছিল 2-3 জন। একটি বাস একদম পুরো আইল্যান্ডের উপর উঠাই দিছিল। এখানে যে মেয়েটা টোল নেয়, সে মেয়েটা টোল নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার সামনে কয়েকটি বাইক, ধীরে ধীরে তারা টোল দিয়ে চলে যাচ্ছে। আমার সামনে আর একটি মাত্র বাইক আছে। এখানে টোল যে মূল্যটা 100 টাকা। 100 টাকার যদি বড় নোট হয়, অনেক ক্ষেত্রে বলে খুচরা টাকা দিতে, আর 100 টাকা কম দিলে নিতে চায় না, কম নিবেও না, কারণ ওদের ওটা পরবর্তীতে হিসাবে মিলিয়ে দিতে হয়। এই জন্য ওরা নির্ধারিত যে 100 টাকা, সে 100 টাকায় ওদের দিতে হয়। আমার সামনে যে লোকটিও অনেক লেট করে, টাকা দিয়ে আবার টাকা কোথায় রাখবে সেটা চিন্তা করে। দেখতে পাচ্ছেন এই সে মেয়েটি, এনে টোল গ্রহণ করে। দেখেন কি অবস্থা। আমার অলরেডি টোল দেওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি। দেখেন অনেক সুন্দর এই জায়গাটা, এবং রোডটাও দেখেন অনেক সুন্দর। এরপরে পদ্মা সেতু, পদ্মা সেতুর আগে টোল প্লাজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।